or welcome back to my channel. It's Raisa Anjum and আজকে আমরা যাচ্ছি আমার বোরিং লাইফ। আমি প্রতিদিন জাস্ট বাসায় বসে থাকি আর জাস্ট ঘুমিয়ে থাকি, আর কিছু করি না, ফোন স্ক্রল করে শেষ। তো আজকে আমরা যাচ্ছি হলো বাইরে, আমরা যাচ্ছি আমাদের স্কুলে। তো আজকে ব্লগটা স্টার্ট করি। তো এখন বাজছে টাইম হচ্ছে হলো 12টা 16। আমরা 12:30টার দিকে যাবো। না আমরা এমনি যাচ্ছি, মানে টেস্টিমোনিয়াল যেটা লাগে ওটা আনতে। আমরা আমার ফ্রেন্ডসরা আসতেছে মুন্নি এন্ড সোহি। তো আমি সকাল থেকে ভাবছিলাম যে ওকে আজকে অনেকদিন পর বাড়ি যাবো, বাট একটা কথা বলতে চাই, যখন হলো মানে কাজের টাইম, যখন অনেক লেট হচ্ছে তখনই হলো কি সবকিছু কাজ করবে না। আমি হলো এই ড্রেসটা আয়রন করতেছিলাম, আর তখন আমি দেখছি আমি এত মহান ইনসান যে আমি প্লাগ তো সুইচ দিইনি। সো অনেকক্ষণ ডাবল মেহনত করা লাগছে। আর কি করবো, সেদিকে জানি না। আমাদের কলেজ স্টার্ট হবে আরো অনেক দিন আছে, আর তাই না 20 দিনের মতো আছে। সো প্লিজ এরপরে লাইফ আরো খতম হয়ে যায়। আসলে লাইফে তো মাস নাই, প্রায় সবকিছু ঝামেলা ঝামেলা হয়ে যায়, আর তখন তো আরো শেষ শেষ খতম। ওটা আমি বাসায় বসে বসে আরো মোটা হয়ে যাচ্ছি। আমি বলছি না এত কিন্তু আর কত মোটা হবো। সো তখন হলো আমার লেট হচ্ছিল, আর এখন দেখে আব্বুই আসেনি, মানে আসলে টাইম হয়নি, 12:30 বের হওয়ার কথা আমাদের। আর বাসায় আপু আছে, যে আপু ঘুমাচ্ছে, আর আম্মু হলো দিশাকে আনতে গেছে, মানে বাসায় আর কেউ নেই। আমি আপু আছে, আপু ঘুমাচ্ছে, আমি জাস্ট বেলা বসে আছি আর দাঁড়িয়ে আছি। তারপর আমি আর আব্বু স্কুলে যাই, এন্ড আমি গিয়ে দেখি আমার ফ্রেন্ডসরা লেট, ওরা কেউ এখনো আসেই নাই। তাই আমি আমার ফ্রেন্ডসদের অনেকবার কল দিই, বাট ওরা রিসিভ করতেছিল না। দেন আমি কি করব, ওয়েট করতেছিলাম, কজ কিছু করার নাই, ওয়েট করা ছাড়া এখন আর। ওরা আসলে অনেক লেট করে নাই, 10 মিনিটের মতো হবে, বাট আমার অনেক লোনলি লাগতেছিল। আমি কি করবো একা একা। আব্বু ছিল আমার সাথে, বাট তাও নর্মালি বেশিরভাগ টাইমে আমি হলো লেট করি, আর তাই বোঝা যায় না যে কেউ লেট করলে এতটা বিরক্তকর লাগে। সো এখন থেকে আমি ট্রাই করবো যে আগে যাওয়ার। তারপর 10 মিনিট পর ফাইনালি আমার ফ্রেন্ডসটা আসে, এন্ড আমি আজকে বেশি একটা ব্লগ করছি না, কারণ আমি আজকে ফোন আনিনি। আমি আমার ফ্রেন্ডের ফোনে হলো হালকা হালকা ব্লগ করছিলাম, বাট যতটুকু ব্লগ করেছি সেটার মধ্যে অনেক ক্লিপ তো হলো মানে সেভ হয়নি আর ডিলিট হয়ে গেছে, কারণ জানি না, কারণ আমি কিছু সেভ করিনি। আমার অনেক বিরক্তকর লাগে যখন এরকম হয়। আমার আগেও অনেকবার হয়েছে যে আমি ভিডিও করছি, বাট এটা সেভ হয় না, বাসায় গিয়ে আমি বুঝতে পারি যে সেভ হয়নি। আজকেও সেম, আজকে অনেকগুলা ভিডিও সেভ হয়নি, এন্ড আমি কি করবো। দেন আমরা হলো স্কুলে যাই, আমরা টেস্টিমোনিয়াল আনার জন্য গিয়েছিলাম, বাট অফিসে গিয়ে বলা হয় আমাদের যে কালকে হলো টেস্টিমোনিয়াল আর যে মার্কশিট দুইটাই পাওয়া যাবে, তাই কালকে আসতে। তো আমরা আজকে কেন এসেছি, আমরা কি মানে আমি বলতেছিলাম যে আজকে টেস্টিমোনিয়াল দিয়ে দিতে, বাট দেয়নি। তো আমরা এসে চলে যাচ্ছি, এন্ড আমাদের এখন আমরা ভাবছিলাম যে আমরা এত দূরে এসে এখন চলে যাব, এত দূর না, বাট বের তো হয়েছি, চলে যাব। সো আমাদের সাডেন প্ল্যান হয় যে আমরা পিজা হাটে যাব, আর আমরা এখন যাচ্ছি। বাট তার আগে আই এম অ্যাডিং দ্য সেম ক্লিপ অ্যাগেন, যে এখানে আমাদের স্কুলে একটা জায়গা নিউ ওপেন হয়েছে, এই জায়গায় কনস্ট্রাকশন চলছিল, আর এটা নিউ হয়েছে, এটার নাম হলো অপেক্ষা। এন্ড আমি ভাবতাম যে এটা জাস্ট মিথ, যে তুমি স্কুল থেকে বের হয়ে গেলে স্কুল নতুন করে ডেকোরেট করা শুরু হয়, বাট এটা সত্যি যে আমাদের বের হয়ে যাওয়ার সাথে সাথে স্কুল পুরো চেঞ্জ হয়ে গেছে। এন্ড মাঠে ছিল,
এন্ড এখন আমরা এসে পড়েছি হলো এমকে টাওয়ারে। এন্ড আমি অনেকদিন পর আমার ফ্রেন্ডসদের সাথে মানে বের হচ্ছি, মানে অনেক দিনই আসলে। আর একটা কথা হলো সবাইকে মানতেই হবে যে সাডেন প্ল্যানস আর দ্য বেস্ট। সাডেন প্ল্যান নিয়েতেই মানুষ মানে পারে প্ল্যান সাকসিড করতে, কারণ যদি 100 বছর ধরে প্ল্যান করা হয় সেটা জীবনেও হবে না। কেউ প্ল্যান ক্যান্সেল করে দেবে অথবা প্ল্যান চেঞ্জ হবে, অনেক ঝামেলা করা হবে, অনেক কিছু এক্সপেক্ট করে আমরা প্ল্যান, বাট এত কিছু হয়ে ওঠে না। বাট সাডেন প্ল্যান করলে আমরা এত কিছু ভাবি না, তাই বাট আমার তাও একটা প্রবলেম আছে, বিকজ আমি জানতাম যে আমার স্কুলে যাব জাস্ট, তাই আমি হলো খুবই আন্ডার ড্রেসড ছিলাম, মানে এতটাও না বাট ছিলাম, তাই হলো আমার রাগ করতেছিল। তাও আই এম হ্যাপি কজ আমার বাসা পারমিশন দিয়ে দিয়েছে, আমার বাসা থেকে পারমিশন পাওয়াই অনেক কষ্টের। আর এর জন্যই হলো আমি মানে টাইমও পাই অনেক কম, যে জাস্ট আমরা ফুড অর্ডার করি আর তারপরে একটু পরে আমি অনেক তাড়াতাড়ি চলে যাওয়া লাগে, ভেগে যাওয়া লাগে। তাও যত অল্প টাইমই হোক আমরা অনেক গল্প করি, অনেক পিকচার্স ক্লিক করি এন্ড অনেক হাসাহাসি করি এন্ড ডেফিনেটলি অনেক মজা হয়। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা হলো কারফিউ এর আগের। আমার যতটা মনে আছে কারফিউ শুরু হওয়ার 2 দিন থেকে 2 দিন আগে আমার মতো। তারপর তো কারফিউ দিয়ে দিল আর আমরা টেস্টিমোনিয়াল আর আনতে চাইনি। সরি সরি, আমি রিভিউ দে মজা লাগে খারাপ নিতে হোক অনেক ভালো লাগে অনেক ভালো লাগে। আমরা সবাই বলতেছিলাম যে মানে আরো কিছুদিন আছে তারপর হলো আমাদের কলেজ স্টার্ট হয়ে যাবে, বাট এই কারফিউতে তো আর হচ্ছে না, মানে লেট হচ্ছে, দেখি কবে হয়। বাট আমরা ওই দিন বসে বসে গল্প করছিলাম যে কলেজ স্টার্ট হবে, ইয়ে আসলে কলেজ স্টার্ট হলে কোনো ইয়ে টিয়ে হবে না, ইয়ে হবে শুধু ফার্স্টের 1-2 দিন, তারপর তো জাস্ট তারপর হলো আমাদের লেট হচ্ছিল। আর সোহিলি অর্পা আর স্বামী হলো ছিল, মানে ওরা একটু পরে বের হয়েছে, আমি আর মুন্নি হলো আগে বের হয়ে গেছি, কারণ আমাদের বাসা থেকে হলো মানে লেট হলে সমস্যা। তারপর হলো আমরা হেঁটে কোনো জায়গা পর্যন্ত যাচ্ছি যেখান থেকে হলো রিক্সা পাওয়া যাবে। সো তারপর আমরা বাসায় চলে যাই আর তারপর কিছুই না, শেষ। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হলো ফুপির বাসায়, আমরা বাইরে যাচ্ছি না অনেক দেরি হলে। সো আজকে আমরা যাচ্ছি ফুপির বাসায়, ফুপির বাসা অনেক কাছেই। সো আমি সাড়ে আগে রেডি হচ্ছে, আর হলো হয় রিসা ওর তোর ফুল অফ হয়ে গেছে, ভালো না? ভাল লাগে তো ফুল অফ লকডাউনের পর থেকে আর ভালো লাগে না ফুল অফ। সো গাইস আজকে আমাদের ফুপির বাসা, মানে কালকে ফুপির আসছিল আর ওটা আমি ভিডিও করিনি কারণ আমি তখন জাস্ট লাইকই থাকি না ভিডিও করার, আমি লিটল ঘুমিয়েছিলাম, সেখান থেকে উঠিয়েছি। সো আমি রেডিও ছিলাম না রেডি না, নর্মাল থাকলে আমি লিটারাল ভিখারির মতো থাকি বাসায়, তাই এর জন্য আমি সো আজকে আমরা যাবো, সেখানে যেও আমি কোনো বেশি একটু ভিডিও করবো না, কারণ আমি অনেক ছাড়া আমি খুবই ক্যাজুয়াল, অনেক কাছে তো। সো আমরা যদি জাস্ট চিল করি বসে থেকে আর কিচ্ছু করি না, খাওয়া দাওয়া করি গল্প করি। আমাদের বাসায় কুকুর আসলে এরকম কিছুই এক্সট্রা করা হয় না, খাওয়া দাওয়া করা হয়, গল্প করা হয় এন্ড শেষ। সো গাইস এখন আমরা বের হচ্ছিলাম এন্ড আমরা যাই ফুপির বাসায়, আমি একটু ভিডিও করিনি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের জন্য বাই বাই।